শুভ রথযাত্রা উপলক্ষে আমার জগন্নাথ দেবের জন্য কি করলাম আজকে ঘরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আমার গোপোষণার জন্য রথযাত্রা উপলক্ষে কিছু মার্কেটিং করা হয়েছে, তো সব কিছু দেখানো হচ্ছে গোপোষণাকে, উনি কোনটা পরবে কোনটা পরবে না। তো এই যে সব কিছু দেখানো হচ্ছে ওনার জন্য কি মার্কেটিং করলাম। তো আমার গোপোষণার হয়তো এই কালারটাই বেশ পছন্দ হয়েছে, এটাই পরানো হচ্ছে। সব কিছু আমার ছেলে মার্কেটিং করে আনছে ওর পছন্দ মতো। তো এই যে জামাটা পরাচ্ছে আমার ছেলে, তো আমার ছেলে আমাকে অনেক কিছুতে হেল্প করে, ও না থাকলে হয়তো আমি এতটুকুতে আসতে পারতাম না। তো সবাই আমার ছেলেটার জন্য একটু আশীর্বাদ করবেন, ও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, মানুষের মতো মানুষ হয়। তো ওনাকে পোশাকটা পরানো হয়েছে, সিংহাসনে বসিয়ে দেওয়া হচ্ছে। অনেক সুন্দর করে পূজা দেয় আমার ছেলে, সব কিছু ওই করে। আমি হঠাৎই একদিন দিই পূজা, আমি প্রায় সময় দিই না, ওই দে। তো এই যে সিংহাসনে বসানো হয়েছে, ওনাকে গলার হারটা পরানো হচ্ছে। কি যে ভালো লাগতেছে আমার গোপোষণাকে, সত্যি আমার দেখেতে মনটা জুড়িয়ে যাচ্ছে। কালারটা বেশ মানিয়েছে গোপোষণাকে। তো এদিকে হাতের বালাটাও পরানো হচ্ছে। আমাকে বলে কি মা আমি পরিয়ে দিই, তুমি ভিডিওটা করো। তো ও যখন বললো আমি বলতে আচ্ছা বাবা ঠিক আছে তুমি পড়াও, আমি ভিডিওটা করি। তো ও সব কিছু রেডি করে দিয়েছে। এই যে মাথার পাগড়িটাও পরানো হচ্ছে, ওর চয়েস মতোই কিনে আনছে সব মার্কেট থেকে। তো সবাই আমার ছেলেটার জন্য একটু আশীর্বাদ করবেন। এই যে ওর বাসিটাও দেওয়া হয়েছে, তো এখন ওনার আসনে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি গিয়েছি জগন্নাথ দেবের জন্য ভোগের আয়োজন করতে। ওনার জন্য লুচি করলাম, তারপর সুজি করলাম, তারপর কয়েকটা থেলের পিঠা করলাম। তো আমার যতটুকু সামর্থ্যতে ছিল আমি ততটুকু দিয়ে ভগবানকে ভোগটা দিয়েছি। তো মনের ভক্তিতেই সব কিছু। এই প্রথম আমি আমার জগন্নাথ দেবকে ভোগের আয়োজন করলাম জগন্নাথের জন্য। তো কেমন হয়েছে সবাই একটু আমাকে জানাবেন। তো ওনার জন্য কিছু পিঠা করলাম, তারপর খিচুড়ি ভোগ দিয়েছি, খিচুড়ি রান্না করলাম। তো এদিকে পিঠার জন্য কয়েক ময়দা নিয়ে নিয়েছি, অল্প চিনি আর অল্প লবণ দিয়ে কয়েকটা থেলের পিঠা বানিয়েছি। ওনার কিন্তু আরও অনেক পছন্দের খাবার ছিল, তো অল্প সময়ের কারণে সবটুকু করতে পারি নাই। তো ওনার কী পছন্দ না সবটা জানি, সে কারণে যেগুলো করতে পেরেছি অল্প সময়ে সেগুলি করে দিয়েছি। তো প্রভুকে বলি, প্রভু তুমি সবটুকু আমার গ্রহণ করিও, আমি অনেক মন প্রাণ দিয়ে তোমাকে ভোগটা দিয়েছি, তুমি আমার প্রার্থনা শুনিও। তো এই যে তেলের ভরাগুলো দিয়ে দিয়েছি তেলে। তো সব কিছু হয়ে গেছে, এখন সুজিটা ভেজে নিব। সুজিটাও এদিকে ভাজতেছি। এভাবে সুজি ভাজলে তো অনেক ভালো হয়। তো আমরা যেভাবে খেতাম ওইভাবেই দিয়েছি। তো অল্প চিনি দিয়েছি, অল্প লবণ দিয়েছি। তো একদম লালচে কালার করে ভেজে নিয়েছি, ঝরঝরে করে সুজিটা ভাজা করে দিয়েছি। তো জল দিয়ে দিচ্ছি। তো এই যে জল দেওয়ার পরে এই যে ভলক দিয়ে উঠতেছে। একদম অল্প সময়ে আমি সবটুকু করছি। তো জগন্নাথ দেবের জন্য যে ভোগটা করছি ওনার জন্য আলাদাভাবে করছি, আর আমাদের জন্য আলাদাভাবে খিচুড়ি রান্না করছি। তো অল্প সময়ে সবটুকু হয়ে গেল কিভাবে, হয়তো ভগবানের কৃপা আছে সেজন্য। তো ওনার জন্য এই যে 5 রকমের ভাজার জন্য নিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, 5 রকমের ভাজাটা করে নিব। আর খিচুড়ি রান্না করব। খিচুড়িতে শুধু দিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু। তো ভাজাটা হয়ে গিয়েছে, এখন খিচুড়িটা বসিয়ে দিব। তরকারিটা একটু হালকা করে ভেজে নিব।
তেমন কিছুই দিই নাই, শুধু হলুদ আর জিরে গুঁড়ো আর লবণ। যে কিনা মানুষ বলে না ভোগের প্রসাদ অমৃত, যেমন করে রান্না করুক না কেন, কিন্তু অনেকটা ভালো হয়, যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি। তো এই প্রথম আমি জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করলাম, কখনোই তো ভোগ নিবেদন করি নাই, এই প্রথম করলাম। তো প্রভুর কৃপাতে আমি যতটুকু সম্ভব সবটুকু দিয়ে ওনাকে ভোগ নিবেদন করলাম। তো জলটা দিয়ে দিয়েছি, গরম জল দিচ্ছি। রান্নার মধ্যে গরম জলটা ইউজ করলে অনেক ভালো হয়। তো এদিকে হয়ে আসলো, আর একটু বাকি আছে। তো এই ফাঁকে আমি অন্য কাজ করতেছি, যে পরে যে খিচুড়িটা রান্না হবে আমাদের জন্য সেটাই আয়োজন করতেছি। তো এসে আমি ভোগের ঘরে ঠাকুর ঘরে ভোগ নিয়ে এলাম। তো ভোগ নিবেদন করতেছি। তো আজকে অনেক ভালো লাগলো, ভগবানকে ভোগ নিবেদন করতে পারলাম এটা। তো সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমার পরিবারটার জন্য একটু আশীর্বাদ করবেন। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভগবান সবাইকে ভালো রাখুক, এটাই প্রার্থনা। তো আমার ছেলের রথ বানিয়েছি একটা, যেমনই হোক না কেন, বাহিরে টানলে যে ঘরে টানলেও সেই, তো মনের ভক্তিতে হচ্ছে ভগবান। তো এই যে রথটা দেখা যাচ্ছে ওটাই আমার ছেলে বানিয়েছে। তো সামনের বার হয়তো আরও ভালো কিছু করতে পারবো, সেই আশায়, সে প্রত্যাশায় আছি। ভোগ নিবেদন করার পরে ওনাদেরকে আরতি করতে হয়, সেটা করতেছি এখন। অনেকটা ভালো লাগলো আজকে ভগবানকে ভোগ নিবেদন করে। সব সময় বলি, প্রভু তুমি আমার সাথে তাকিয়ে, আমার মাথার উপরে থাকিও, তুমি কৃপা করিও আমাকে সব সময়। তুমি প্রতি বছর আসো তোমার ভক্তদের দেখা দেওয়ার জন্য। তো সবাই এখন ছাদে চলে। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। এই যে গোপালকে মাসির বাসায় নিয়ে এসেছি।
जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा जय जगन्नाथ जय जगन्नाथ